সামনে যা পাইলাম তাই করলাম, সামনে যা দেখলাম তাই করলাম। হায় যুবক, এটা কি কোনো জীবন হইতে পারে? জীবনের কোনো আগা নাই, মাথা নাই, লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই। কেন এতক্ষণ ধরে মোবাইল টিপতেছ? কেন সারা রাত উলঙ্গ ছবি দেখতেছ? কেন নর্তকী দেখতেছ, জেনা দেখছো, বেবিচার দেখতেছ? এক ওয়াক্ত নামাজ পড়ো না, কোনো দিন ফজরের নামাজ পড়ো না। জানো না রাত কখন হয়, দিন কখন হয়, আলো কখন হয়, ভোর কখন হয়? কিচ্ছুই বুঝলা না। শুধু নারী, ছবি, নর্তকী, জেনা, বেবিচার, মদ, জুয়া, মোবাইলের অস্থিরতা, অসভ্যতা, আর বন্ধুদের আড্ডা। কে তোমার মা, কে তোমার বাবা, কে তোমারে বানাইলেন, কে তোমার রসুল, কে তোমার কিতাব, কি তোমার ধর্ম, কিচ্ছুই জানলা না। আরে মুসলমানের বাচ্চা এত বড় অপদার্থ মানুষের বাচ্চা হইতে পারে না। এটা জন্তু জানোয়ার হইতে পারে বেটা, হাইওয়ান হইতে পারে বেটা। মানুষের বাচ্চা এত বেখবর হয় না। যাকে আল্লাহ আকল দিয়েছেন, যাকে আল্লাহ চোখ দিয়েছেন, যাকে আল্লাহ কান দিয়েছেন, যাকে আল্লাহ দিল দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা এত সুন্দর শরীর দিয়েছেন, তার একটা বার ভাবা উচিত ছিল আমি আসলাম কোত্থেকে, কে আমারে বানাইল, কেন বানাইলো, আমি করছিটা কি? তিনি আমার কাছে এটাই চাইছিলেন। ওফ, আল্লাহ বলছেন ইনসান মিন নুতফাতিন আমশাজ, আমি আল্লাহই স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে মানুষকে সৃষ্টি করেছি। কেন? নাবতালিহি নাবতালিহি নাবতালিহি। আল্লাহ বলছে বান্দা বিশ্বাস করো, তোমারে বানাইছি পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। নাবতালিহি ওয়ালা নাবলুয়ান্নাকুম ওয়া নাবলুকুম লিনাবলুয়াহুম লিয়াবলুয়াকুম, একই শব্দ, কোরআনের শব্দগুলো। পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। যদি বলি আল্লাহ আপনি আমার কি পরীক্ষা নিবেন? আল্লাহ বলেন আমি জানতে চাচ্ছি, দেখতে চাই আমি তোমার একটা অনির্দিষ্ট হায়াত দিয়েছি, অস্থায়ী। একে তো এই পৃথিবী তোমার জন্য স্থায়ী না, দ্বিতীয়ত যেটুকু হায়াত দিছি তাও অনির্দিষ্ট। একে তো তুমি স্থায়ী থাকবা না, দ্বিতীয়ত যে কয়দিন থাকবা তাও জানা না। কথা বুঝেন নাই আপনি? একটা মনে করেন আমি বুঝলাম যে আমি এই পৃথিবীতে স্থায়ী না, অস্থায়ী, বাকি কয়দিন এটা কইয়া দেন আমারে। কি 14 দিন না 14 মাস? তাইলে আমি এভাবে গুছাইতাম। যদি 14 দিনের হয় তাইলে দুইটা লুঙ্গি এলেই তো সারে। আর যদি 14 বছরের হয় তো আরো কিছু সামানা লাগবে। কথার কথা আল্লাহ বলে না, আমি এটাও বলবো। কতদিন থাকবো, থাকতে দিব তোমারে তাও জানাবো না, তাও জানাবো না, আমি জানি শুধু। তাহলে একটি অস্থায়ী জায়গায় অনির্দিষ্ট কিছু সময়ের জন্য আল্লাহ বলেন আমি তোমাকে থাকতে দিছি পরীক্ষা করতে। তুমি কি স্থায়ী ঠিকানা জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও? এই পরীক্ষার জন্য, এই পরীক্ষার জন্য। এবার যদি বলি আল্লাহ আমি যাতে পরীক্ষায় পাশ করতে পারি, আমার জন্য আপনি কি ব্যবস্থাপনা দিছেন, কি কি ব্যবস্থাপনা দিছেন? তো আল্লাহ তাআলা বলেন 3টি ব্যবস্থা আমি 24 ঘন্টা তোমার জন্য দিছি। কয়টা বলেন না ভাই, কয়টা? 1 নাম্বার হলো ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি আল্লাহ তাআলা তোমাকে আমাকে মানার মতো যতগুলো হুকুম আমি করেছি, যতগুলো নিষেধ আমি করেছি, প্রতিটা হুকুম পালন করার, প্রতিটা নিষেধ বর্জন করার আমি আল্লাহ শতভাগ যোগ্যতা সম্পন্ন একটি শরীর, দেহ আমি আল্লাহই তোমারে দিয়েছি। একটা হুকুম এমন নাই বন্ধু যেটা আমার শরীরের মধ্যে সক্ষমতা নাই অথচ আল্লাহ করতে বলছে। এমন একটা গুনাহ নিষেধ এমন নাই যেটা আমার পক্ষে বিরত থাকা সম্ভবই না অথচ আল্লাহ আমার এটা থেকে বিরত থাকতে বলছেন। আল্লাহর কসম এমন কোন হুকুম মালিকের নাই। আল্লাহ তাআলা জুলুম করে না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা এক বিন্দু জুলুম করে না। মনে করেন আমারে আল্লাহ বলছে রুকু দিতাম, এখন আমার কোমরে বাঁকা হয় না, তাইলে আমি বলতাম যে আপনি আমার দেখতেছেন আমার কোমরটাই ভাঙে না, আপনি আমারে রুকু করতে বললেন, এটা তো জুলুম করলেন। এখন কি বিষয়টা এমন? কথা বলেন না কেন? আমারে আপনি সেজদা দিতে বললেন, আমি তো নিচের দিকেই যাইতে পারি না, আমার বানাইলেন তাল গাছ, আমারে বললেন সেজদা দিতে, তাইলে না এটা জুলুম হইতো। কিন্তু আমার আপনার শরীরের মধ্যে
এই যে কনুই ভাঙ্গে, হাঁটু ভাঙ্গে, কোমর ভাঙ্গে, বাঁকা হয়, এটা কেন দিলেন? তো আল্লাহ তাআলা সেজদা করার যোগ্যতা দিলেন। তার একটি বিধান বলেন, একটি, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, গুনাহ থেকে বাঁচা, হারাম থেকে বাঁচা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, অশ্লীলতা, বেহায়াপনা থেকে ফিরে আসা, কোনটার যোগ্যতা আমার শরীরের মধ্যে নাই? যে আমার চোখটার এমন অবস্থা যে আমি যদি কোনো বেডির দিকে চাই তা আর নামাইতে পারি না, এমন তো তার সমস্যা কি? এমন যদি হইতো হুজুর আমি একবার যদি চোখ উঠাই কবে 30 মিনিটের কবে আর নেই দিকে নামাইতে পারি না, তাইলে না একটা বড় অসুবিধা হইতো। বলেন, তাহলে আমরা যদি উপরের দিকে তাকাইতে পারি তো নিচের দিকে চোখ নামাইতে পারি না? পারি কি না বলেন না? তো সমস্যা কি? সমস্যাটা কোথায়? সুদ আল্লাহ নিষেধ করছেন, তো ব্যবসা কি আল্লাহ হালাল করে নাই? তো ভিন নারী দেখতে কি নিষেধ করছেন, তো একজন পবিত্র স্ত্রী গ্রহণ করতে কি অনুমতি দেয় নাই? তো সমস্যা কোথায় বলেন? অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি একটি হুকুম এমন দেই নাই যা তোমার শরীরের সাথে মানানসই নয়, এমন হয় না। তুমি শতভাগ পারবা, এই যোগ্যতা দিয়েই আমি আল্লাহ তোমার দেহ বানিয়েছি। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। 2 নম্বরে আল্লাহ বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা। এটার মধ্যে 2টা, 2 এবং 3। আল্লাহ তাআলা বলেন, তোমারে আমাকে মানবার যোগ্যতা সম্পন্ন একটি শরীর যেমন দিয়েছি, এবার আমি আল্লাহ দ্বিতীয় এবং তৃতীয় 2টা ব্যবস্থা করছি। একটা হলো তোমারে বুঝাইবার জন্য 24 ঘন্টা আমি আল্লাহ এক জামানা নবী রাসূল, এরপরে নবী রাসূলদের পরবর্তীতে ওলামায়ে কেরাম সর্বযুগে তোমার সামনে রাখছি, যারা তোমার আখিরাতের রাস্তা, পরীক্ষায় উত্তীর্ণের রাস্তা, জান্নাতের রাস্তা বুঝায় দিবে, বলে দিবে এমন উপযুক্ত রাহবার, পথ প্রদর্শক, এমন উপযুক্ত আলেমে দ্বীন আমি আল্লাহ তোমার জন্য রেখেছি। বলেন, এখানে একজন বয়স্ক লোক বলেন, আজ থেকে 30 বছর আগে, 50 বছর আগে আপনি শুনছেন যে 1 বছর এরম হয়েছে, সকালে উঠটা মানুষে দেখছে যে দেশে কোনো হুজুর নাই? 1990 সালে এরকম একবার হয়েছে, কেন কথা বলেন? 1986 সালে একবার এরকম হয়েছে নাকি? এমন ঘটনা ঘটছে কখনো? না, ঘটে নাই। এমন ঘটনা ঘটে নাই। আল্লাহ তাআলা তার জমিনে তার প্রতিটি বান্দাকে বুঝাবার জন্য উপযুক্ত আলেমে দ্বীন এই জমিনের মধ্যে রেখেছেন। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন, আমি বুঝবার জন্য তোমার সামনে 24 ঘন্টা সর্বসময় আমার আসমানি কিতাব কোরআন তোমার সামনে রেখেছি। তাইলে তোমারে মানবার মতো যোগ্যতা সম্পন্ন একটা শরীর দিছি, তোমারে বুঝাইয়া বলার জন্য নবী রাসূল এবং ওলামায়ে কেরাম দিয়েছি, তোমারে বুঝবার জন্য কিতাব দিয়েছি, এরপরেও বান্দা কেন পারলাম? কি উত্তর দিবেন তখন? বলেন ভাই, বলেন বাপ, কি জবাব হবে তখন আমাদের? আমরা কি বলবো তখন? 2টা প্রশ্ন আল্লাহ এবং রাসূল হাসরের ময়দানে করবে। একটা হলো দুনিয়াতেই করছে আল্লাহ, এটা কোরআনে আছে, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আমি নিয়মিত বলি এই কথাটা, কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন, বান্দা আমি 23 বছরে 30 পারা কোরআন নাজিল করেছি। আমি আল্লাহ আমার সর্বশ্রেষ্ঠ কালাম তোমাদের জন্য দিয়েছিলাম। আমি এক একটা কথা বান্দা বারবার এই কোরআনের মধ্যে বলছি, আকিমুসসালাহ, 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 আকিমুসসালাহ। বান্দা তুমি জানো আমি 80 বারের চাইতে বেশি তোমারে বলছি নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। এত শ্রেষ্ঠতম কিতাব বললাম, 30 পারা কোরআন দিলাম, এতবার বললাম। আল্লাহ জানতে চাইছে কোরআনে, বান্দা এরপরে আর কোন কথা বললে, এর চাইতে দামি আর কোন কিতাব দিলে তুই নাফরমান আমার কথা মানতি? এই বেনামাজি বেঈমান, আর কোন আল্লাহ বললে, আর কতবার বললে কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে তুই নাফরমান সেজদা দিতি? বলেন, আল্লাহ জানতে চাইছে যে আমি আর কি বললে
আমি আর কেমনে বললে বান্দা, আমি আর কতবার বললে বান্দা আমারে মানতা। হায় হায় ওফো। কোরআনুল কারীমের মধ্যে মোট 89 বার, 8, 9, 89 বার এই কথাটা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। বিশ্বাস করে 89 বার আল্লাহ ডাকছে, হে আমার ঈমানদারগণ, হে আমার বান্দা, ওই আও না। এতবার বললেন, আর কতবার বললে আমরা আল্লাহকে সেজদা দিতাম? বলেন ভাই আমার ছেলেরা, বলো বাবা। আর কতদিন বললে ফজরের নামাজ পড়তা? খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো না, একদিনও না। তুমি মানুষের বাচ্চা, তুমি মুসলমানের বাচ্চা, কোন মার ঘরে জন্ম নিছ? না ফরমান, কোনদিন মালিকের কথা মনে পড়লো না? ভোরের আলো কোনদিন দেখলা না? সুবহে সাদিক কোনদিন দেখলা না? কোনদিন ভোরের আলো দেখলা না? আহা, এ কেমন হয় মানুষ মুসলমান? ওই যে দেখেন, ওই অপদার্থ দেখেন, দেখছেন? হ্যাঁ, এটাই জিন্দেগি। কারে বলে, কি বলে, কেন বলে, কার জন্য বলে, এগুলো আমার দরকার। আমার শাহওয়াত, আমার বন্ধুদের আড্ডা, আমার বান্দ্রামি, এই আমার জিন্দেগি। হ্যাঁ হ্যাঁ, আমি ছাড়তে রাজি না বাপ, আমি ছাড়তে রাজি না। আজ অভিভাবকরা আপনারা নিজ নিজ সন্তানের ব্যাপারে এই পরিমাণ গাফিল হয়ে গেছেন। সবাই বিল্ডিং দেখায়, বিল্ডিং, হুজুর গড় ইয়ান করছি, কিন্তু দোয়া করে দেয়। কিতা দোয়া করতো? বিল্ডিং এর আবার দোয়া কিতা? বলেন, ইট বালুর কি দোয়া? এটা কিতা দোয়া করতো? হ্যাঁ, মোটরসাইকেল কিনছি হুজুর, কিন্তু দোয়া করে দেন। মোটরসাইকেলের দোয়া, প্রাইভেট কারের দোয়া, প্রাইভেট কারের বইয়ে ভিতরে বইয়া দোয়া করেন লাগবে। যাইতে এটার ভিতরে ঢুকাই, যে হুজুরের ভিতরে বইয়া কিন্তু দোয়া করে। কি দোয়া করতো বেটা? হায় হায় হায়, ছাদ ডালাই আজকা দোয়া করে দেন, আজকে ছাদ ডালাই। এই খাট পালং আর সোফা ফার্নিচারের জন্য দোয়া চাইলেন, এই সন্তানটা নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য কিছুই বললেন না। ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েটা কোনোদিন পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলতেছে, স্ত্রী, ছেলে মেয়ে, নাতি নাতনি প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি দেখতেছে, হিন্দি সিরিয়াল দেখতেছে। আহা, এদের জন্য কোনো কান্নাকাটি নাই? প্রত্যেক রুমে রুমে ছেলে মেয়ে, প্রত্যেকের হাতে হাতে একটা একটা মোবাইল, সারা রাত উলঙ্গ ছবি দেখতেছে। কার জন্য ছাদ ডালাই দিতেছেন? এই নাফরমানের জন্য? এই সোফা কার জন্য বানাইলেন? এই খাট কার জন্য বানাইলেন? এই হাইওয়ানদের জন্য, যারা একটা সেজদা দেয় না, সারা রাত উলঙ্গ ছবি দেখে, কোনদিন ফজরের নামাজ পড়ে না, যে হাইওয়ান, এই চতুষ্পদ জন্তুর জন্য ঘর বানাইলেন? আফসুসের ব্যাপার, আফসুস। আমার রীতিমতো আশ্চর্য লাগে এটা। নিজেরা চলতে ফিরতে তো দেখি এটা, কি পরিমাণ বিরক্ত হই মাঝে মাঝে। কি কয় কয় ঘরের লেগে দোয়া করতো, বিল্ডিং এর লেগে দোয়া, ছাদের লেগে, প্রাইভেট কারের লেগে, মোটর সাইকেল লেগে। প্রায় তো আমার ঘরে জ্বালাতন করে, বুঝছেন না কথা? এগুলোর লেগে করে। সেদিন বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম আছে, হযরত মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম, অনেক বড় আল্লাহওয়ালা একজন আলেম। উনি একটা সুন্দর কথা বলছে, যে বলছে, হে ব্যবসায়ী ভাই, তোমার ব্যবসার বরকতের জন্য, ব্যবসার লাভের জন্য তাবিজ তালাশ করতে কত হুজুরের কাছে গেলা। একটা তাবিজ দেন হুজুর, কিছু একটা ঝুলাইয়া রাখতাম দোকানে, যাতে করে ব্যবসায় রুটি রুজিতে বরকত হয়। কিন্তু ব্যবসাটা হালাল না হারাম, আমার এই পদ্ধতিটা হুজুর, এটা জানবার জন্য কোনো আলেমের কাছে একবারও গেলা না? বুঝেন নাই কথাটা? তাবিজের লেগে তো অনেকবার গেলা, কিন্তু হালাল হারামের জন্য, হ্যাঁ, কোম্পানির মাল বেচছে,
মাল বেচছে 6 মাস, এখন কই আপনি? এখন কোম্পানি কি দিছে? বিশেষ অফার দিছে, 60 জন 70 জন নারী পুরুষ সবাই মিল্লা ট্যুরে গেছে। বাহ, কোম্পানির থেকে দিছে। উনি কোম্পানির থেকে বেড়া বেড়ির লগে ঘুরতেছে। এটা শরীয়ত সম্মত? এটা জিগাইলেন